জুলাই সনদ নির্বাচন নিয়ে গোলমাল পাকাচ্ছে জামাত। অভিযোগ বিএনপির দ্রুত শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে আহ্বান মির্জা ফখরুলের। পরিস্থিতি ঘোলাটে করছে বিএনপি। পাল্টা অভিযোগ জামাতের, জুলাই সনদে হবে ভারতীয় আধিপত্যের কবর, বলছে এনসিপি। বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে সরকার পাল্টেছে অদক্ষ ও দুর্বল শাসনের কারণে, বলেছেন অজিত দোভাল। শেখ হাসিনাকে থামানোর আহ্বান সুব্রত চৌধুরীর। নিউমোরিং টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা গোপনে বিদেশিদের ইজারা দেওয়ার পায়তারার অভিযোগে গণ অনশন ফুঁসছে শ্রমিক কর্মচারীরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের মানুষের বিরোধিতা করলে দেশের মানুষ তা মেনে নেবে না। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ বলেছেন, দেশের জন্য জুলাই সনদ প্রয়োজন নেই, কারো কারো জন্য হতে পারে। দেশের জন্য প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন। আহমেদ সরারের রিপোর্ট। 7 নভেম্বরের চেতনায় মুক্তিযোদ্ধাদের সমাবেশ করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। জাতীয় প্রেস ক্লাবে করা এই সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভারতে বসে হাসিনা বিভিন্ন গণমাধ্যমকে ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু তার মাঝে কোনো অনুশোচনা নেই। সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, তুমি কি আপোলজি চাইবে, মাপ চাইবে এর জন্য, তোমার কর্মকাণ্ডের জন্য? সে বলছে, না, আমি কোনো আপোলজি চাইব না। সেই মহিলা, সেই ব্যক্তি আজকে অপপ্রচার চালাচ্ছে ভারতে বসে। ভারত সরকারকে খুব পরিষ্কার করে আমরা বলতে চাই যে হাসিনাকে আপনারা বাংলাদেশে ফেরত দিন, এবং তার যেখানে বাংলাদেশের আইনে যে বিচারের মুখোমুখি থাকতে হবে সেই বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করে দিন। সব সময় বাংলাদেশের বিরোধিতা করবেন না, মানুষের বিরোধিতা করবেন না, বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না। বিএনপি মহাসচিব বলেন, একটা শক্তি চেষ্টা করছে 71কে নিচে নামাতে। তারা শুধু 24-এর আন্দোলনকে বড় করে দেখাতে চায়। 2026 সালের ফেব্রুয়ারি মাসে তখনই নির্বাচন হতে হবে। পিআর হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। গণভোটের কথা বলেছে, আমরা রাজি হয়েছি, ঠিক আছে, প্রয়োজন ছিল না। এখন আবার তারা গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচন পেছনের কথা একবারও বলিনি। জোট পাকিয়ে রাস্তার মধ্যে আন্দোলন করছেন, ধমক দিচ্ছেন, আজকেই হতে হবে, তাহলে আমরা নির্বাচন হতে দেব না। এখানে বিভিন্ন শক্তি, প্রধান উপদেষ্টা নিজেই বলছেন যে কোনো সময় হামলা হতে পারে। উনি পরিষ্কার করে বলা উচিত ছিল যে হামলা কোত্থেকে আসবে, কারা করবে, বলা উচিত ছিল জাতিকে। জাতি প্রস্তুত আছে যে কোনো হামলা প্রতিরোধ করতে। সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, ক্ষমতায় যাবার লোভে একটি ধর্মাশ্রয়ী দল বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নাই। জুলাই সনদ হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন, যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন, তাদের জন্য হয়তো এই জুলাই সনদের প্রয়োজন আছে। বাংলাদেশের প্রয়োজন একটি নির্বাচন যেখানে সুষ্ঠু হবে এবং যেখানে একটা জনগণ একটি প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে। আমরা আশা করব আগামীতে একটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদিত হবে। এই নির্বাচনে যারা বিজয়ী হবেন, জনগণের প্রতিনিধি হবেন, তারাই জুলাই সনদকে সমর্থন করবেন। সমাবেশে বিএনপি নেতারা বলেন, 71 নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। মানবতা বিরোধী অপরাধের জন্য আওয়ামী লীগের পাশাপাশি জামাতকেও নিষিদ্ধ করতে হবে। 71-এর গণহত্যা, ধর্ষণ, নারকীয় হত্যাযজ্ঞের কারণে জামাত ইসলামকে নিষিদ্ধ করতে হবে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন এলেই একটি রাজনৈতিক দল ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে হেফাজতে ইসলামের মহাসম্মেলনে তিনি একথা বলেন। যারা ইসলামকে ব্যবহার করে ফায়দা হাসিল করতে চায় তাদের কাছ থেকে সাবধান থাকার আহ্বানও জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার ছিল ইসলাম বিদ্বেষী, স্বার্থ হাসিল করতে তারা আলেমদের উপরেও নির্যাতন করেছে। নির্বাচনের আগে ইসলামকে রাজনীতিতে ব্যবহার করা এবং বিভিন্ন তরিকায় ব্যবহার করা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমরা লক্ষ্য করি। ইদানিং সেটা আরো বেশি লক্ষ্য করি এই জন্যে যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের
স্বার্থে, রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায়, বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ২-৩টি দলের মতামত জোর করে বিএনপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। রাজশাহীতে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত, বিলম্বিত ও প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের রুখতে হবে। ঐক্যমত ও সই হয়েছে, এর বাইরে গিয়ে এখন নতুন নতুন দাবি নিয়ে আসা হচ্ছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে দেশের মানুষের মনোজগতের পরিবর্তন ঘটেছে। রাজনৈতিক দল ও নেতাদের সেটি উপলব্ধির পরামর্শ দেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জুলাই সনদ নিয়ে বিএনপি যেভাবে পরিস্থিতি উত্তপ্ত করছে তাতে ফেব্রুয়ারির নির্বাচনের প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে বলে সংশয় জানিয়েছেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জাতীয় নির্বাচনে জোটবদ্ধ হলেও প্রত্যেক দলকে নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার উদ্যোগে অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। এক ভিডিও বার্তায় সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, আরপিও সংশোধনের মধ্য দিয়ে একটি দলের অন্যায় আবদারের কাছে নতি স্বীকার করেছে সরকার। সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি নতুন করে যে পরিস্থিতি তৈরি করেছে এটি একেবারে অনাকাঙ্ক্ষিত। জনগণ ফেব্রুয়ারিতে যে একটি জাতীয় নির্বাচন চাচ্ছে, নির্বাচনের ঠিক আগেই হঠাৎ এরকম রাজনৈতিক অনিশ্চয়তা উত্তাপ তৈরি করা ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বলে আমরা মনে করি এবং এরকম অশুভ চক্রের কাছে প্রধান উপদেষ্টা নতি স্বীকার করবেন, বশ্যতা স্বীকার করবেন এবং ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করে সনদকে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে পিছিয়ে যাবেন, এটা আমরা আশা করি না। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পূর্ব লন্ডনে জামাতের সংবাদ সম্মেলনে ডাক্তার শফিক বলেন, জামাত কখনো মিথ্যা আশ্বাস দেয় না, যা পারবে তাই বলে। জামাত ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, কাজের মাধ্যমে তা প্রমাণ করে দেবে। প্রবাসীদের দেশের অর্থনীতির বড় চালিকা শক্তি মন্তব্য করে তিনি বলেন, প্রবাসীদের অধিকারের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। গুম খুনে অভিযুক্ত 25 সেনা কর্মকর্তার বিচার প্রসঙ্গে ডাক্তার শফিক বলেন, নিরাপরাধ মানুষের উপর যারা হত্যা, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে তারা সেনাবাহিনীর লোক না অন্য কেউ, সেটা ম্যাটার করে না। কারা নির্বাচনের পক্ষে আর কারা বিপক্ষে এ নিয়ে মেরুকরণ হওয়া নিয়ে শঙ্কায় বিএনপি নেতারা। অন্য দলের নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট চাওয়া রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া অন্য কিছু নয়। রাজধানীতে রাজনৈতিক এক সংলাপে রাজনৈতিক দলের নেতারা বলেন, কোনো দল বিরোধী দল হওয়া কিংবা আসন ভাগাভাগির দর কষাকষি করতেই ভোটের আগে গণভোটের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে। জিয়াউল হক সবুজের রিপোর্ট। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের নিয়ে কর্মশালার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। পলিটিক্স ল্যাব নামের এই পাবলিক ডায়ালগে অংশ নেন বিএনপি, সিপিবি, এবি পার্টি, এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতারা। তাদের মতে ঐক্যমত্য প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যমত্য কমিশন অনৈক্যের আনুষ্ঠানিক দলিল রেখে গেছেন। নির্বাচনের প্রশ্ন তুলতে গেলে জনমনে একটা প্রশ্ন দেখা দিচ্ছে, আগামীতে একটি মেরুকরণ হবে কিনা, জাতীয় নির্বাচনের পক্ষে কারা, জাতীয় নির্বাচনের বিরুদ্ধে কারা। ভোটাধিকার বঞ্চিত হওয়ার যে দীর্ঘ ইতিহাস মানুষকে রাখার, সেখানে খুব দ্রুত তাদেরকে তার ভোটাধিকার, তার ভোটের ক্ষমতা পরিবর্তনের ক্ষমতা এবং তার রাজনৈতিক অধিকার সেখান থেকে আরো বেশি দিন তাকে বঞ্চিত রাখার কোনো কৌশলের মধ্যে তাদেরকে রাখা হবে, নাকি খুব দ্রুত আগে তাকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এই যে সমস্যা, যে বিএনপি নিজেকে ভাবছে আমি তো সরকারে যাব, আমাকেই তো এটা এক্সিকিউট করতে হবে। যারা বলছেন এত কিছু করার পরে এটা ঘোড়ার ডিম প্রডিউস হয়েছে, এটা পলিটিশিয়ানদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার। আমরা একসাথে বসেছি, এক টেবিলে বসেছি, টেবিলে বসলে দেখি খুবই আন্তরিক। যখনই মিডিয়ার সামনে মাইকে যান তখন ওনাদের আবার জাগ্রত হয়ে যায় যে ওনারা তো ওনাদের পার্টির পজিশন নিয়ে কথা বলতে হবে। তখন জামাত বলে যে পিয়ার ছাড়া মানি না। জামাতের লোকদেরকে টেবিলে বসে জিজ্ঞেস করছে, আসলে কি পিয়ার মান্য? বলছি আর কি ভাই।
সংলাপে তরুণ সংগঠকরা দেশের 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের একচ্ছত্র জয়ের প্রশংসার পাশাপাশি জয়ের রহস্য নিয়েও প্রশ্ন তোলেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ছাড়া জাতীয় সংকট উত্তরণ সম্ভব নয় বলেও উল্লেখ করেন তারা। গণভোট আমরা ডিমান্ড করেছিলাম, গণভোট হচ্ছে জাতীয় নির্বাচনের সাথে ফেব্রুয়ারিতে। সো এখন আবার হঠাৎ করে এই যে এখন আগে করতে হবে, এইটা একটা রাজনৈতিক স্ট্যান্ড। এবং টু বি অনেস্ট বলছি, কেউ 10-15টা সিট নিয়ে বার্গেনিং করতেছে, তারা যদি 10-15টা সিটের আশ্বস্ত দেয় সে এই দাবি থেকে সরে যাবে। আবার কেউ অপোজিশন হওয়ার জন্য বড় পার্টিগুলো রেকগনিশন চাচ্ছে, সেটা যদি তারা বিতর্কভাবে সেটেল করে, গণভোট তাদের কাছে কোনো ইস্যু না। মতপার্থক্যের পরেও একটা জায়গায় একটা সনদ এসেছে, কিন্তু সেই সনদটাও আবার আগের মতো যাতে না হয়, কিন্তু এটা কারণ এটা আমরা অনেকবার দেখেছি, 90-এ দেখেছি, তারপরেও বহুবার দেখেছি। কমিশন হয়েছে, টাস্ক ফোর্স হয়েছে, রিপোর্ট হয়েছে, কিন্তু সেগুলো একাডেমিক পেপার হিসেবেই যাতে থেকে না যায়, আসলেই মানুষের কল্যাণে যাতে কাজে লাগে। গুণগত পরিবর্তনের ধারা বজায় থাকলে দেশে পেশি শক্তির রাজনীতি আর থাকবে না, এমনটাই আশা করছেন তরুণ রাজনীতিকরা। প্রতিষ্ঠান নামে আসলে জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। 53 বছর ধরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে এদেশে বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের কবর রচনা হবে। বিকেলে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে একথা বলেন তিনি। তার অভিযোগ, জুলাই সনদ নিয়ে একটি বড় দল ভণ্ডামি করছে। প্রধান উপদেষ্টার স্বাক্ষর ছাড়া জুলাই সনদ মানা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইসলামী দলগুলোকে ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, আগে ইসলামী দলগুলোকে ব্যবহার করেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার, এখন তা করছে বিএনপি। এদেশে আবার কেউ ধর্মীয় ফ্যাসিবাদ কায়েম করতে চাইলে আলেম ওলামারা তা ঠেকিয়ে দেবে বলেও প্রত্যাশা তার। গণভোটের বিপক্ষে বিএনপির অবস্থান আত্মঘাতী সিদ্ধান্ত বলে মত বক্তাদের। বলেন, দেশের 65% মানুষ গণভোটের পক্ষে ভোট দেবে। বিএনপির নেতারা যেরকমই হোক, তৃণমূলের মানুষজন আমাদেরই মতো সাধারণ মানুষ, তারা চায় জুলাই সনদ বাস্তবায়ন হোক। তবু যদি ধরে নিলাম বিএনপি 35% না ভোট দেয়, বাকি 65% বাংলাদেশের মানুষ বিপুল ভোটে গণভোটকে হ্যাঁ ভোটে পরিণত করবে, তখন বিএনপি নিজেকে আয়নায় মুখ দেখাবে কিভাবে? শেখ হাসিনার একটা দোষক যাকে আমরা নামাতে চাইছিলাম, এই যে শাহাবুদ্দিন চুপ্পু, তার যদি সাইনটা পড়ে, এটা কিন্তু এই জুলাই যারা সনদটাকে হলো বাংলাদেশে কলঙ্কিত করা হবে। এজন্য হলো ডক্টর ইউনূসকে আমরা আহ্বান জানাবো যে আপনি এখানে সাইন করবেন, এবং সাইনটা যদি, যেহেতু এটা গণ অভ্যুত্থানের সরকার, আর জুলাই সনদ হলো জনগণের একটা দলিল, ঐতিহাসিক দলিল, এটার ভিত্তিতে আগামীতে অনেক কিছু হবে। তো আপনি সুন্দর করে যদি শহীদ মিনারে যান, জনগণকে ডাকেন, আসলেন, সবার সামনে যদি এটা হাসি মুখে বরণ করে আপনি যদি এটাতে অর্ডার বা আদেশে যদি সাইন করেন, এটা বাংলাদেশের জন্য যুগান্তকারী একটা পদক্ষেপ হবে। নির্বাচন কমিশনে বিভিন্ন পক্ষের শক্তি জড়িত উল্লেখ করে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সংস্কার নিয়ে, মার্কা নিয়ে এনসিপি সবসময় একটা অবস্থানে ছিল, এখনো সেই অবস্থানে আছে। দুপুরে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সমন্বয় সভায় তিনি বলেন, 5 আগস্টের পর যখন নির্বাচন কমিশন গঠন হচ্ছিল, তখন বিএনপির কথা মতো তাদের দলের পক্ষ থেকে একজন, জামাতের একজন এবং আর্মির পক্ষ থেকেও একজনকে নেওয়া হয়েছে। কেকের মতো কমিশনকে ভাগাভাগি করে নিয়েছে তারা। বর্তমানে নির্বাচন কমিশন এসব দলের পক্ষে তাদের পারপাস সার্ভ করছে বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপি একই অবস্থানে থাকলেও নির্বাচন কমিশন তাদের অবস্থান পরিবর্তন করেছে বলেও মন্তব্য করেন হাসনাত। এর আগে তিনি বরগুনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। নির্বাচন কমিশনকে ভাগাভাগি করে যার মতো করে এখানে স্টেক দিয়েছে। তো যারা বিএনপি পন্থী নির্বাচন কমিশনার আছে, তারা বিএনপিকে পারপাস সার্ভ করে, যারা জামাত ইসলামী পন্থী নির্বাচন কমিশনার আছে তারা জামাতের পারপাস সার্ভ করে, যারা আর্মি পন্থী এখানে নির্বাচন কমিশনার আছে সে আর্মির পারপাস সার্ভ করে। এখানে আবার আওয়ামী লীগের অনেক অসংখ্য চাকরিজীবী রয়েছে, তাদের বিষয়ে কি নির্বাচন কমিশনার কোনো সিদ্ধান্ত নিয়েছে? সিদ্ধান্ত নেয় না। এনসিপি আমরা আমাদের জায়গায় স্পষ্ট ছিল, আমরা আমাদের কোনো অবস্থান পরিবর্তন করিনি। নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে তার নিজের মতো করে স্বেচ্ছাচারীভাবে। আমাদের মার্কা নিয়ে আমরা সবসময় একটা অবস্থানে ছিলাম। বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় সরকার পরিবর্তনের মূল কারণ অদক্ষ ও দুর্বল শাসন ব্যবস্থা। শুক্রবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। জাতীয় একতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দোভাল বলেন, জাতির গঠন প্রক্রিয়া ও দেশকে সুরক্ষিত করার ক্ষেত্রে শাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিবেশী দেশগুলোর রাজতন্ত্র, গোষ্ঠী শাসন, অভিজাততন্ত্র ও গণতন্ত্রের উত্থান ও পতনের ইতিহাস দেশগুলোর শাসনেরই ইতিহাস বলে মন্তব্য তার। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতে
বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং অন্যান্য দেশে অসাংবিধানিক পদ্ধতির মাধ্যমে শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটেছে। এর প্রধান কারণ দুর্বল শাসন ব্যবস্থা। যে কোনো দেশকে সুরক্ষিত রাখতে শক্তিশালী শাসন ব্যবস্থার বিকল্প নেই বলেই মত এই নিরাপত্তা উপদেষ্টার। নির্বাহী, বিচার ও শাসন এই তিনটি প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে না পারলে জুলাই সনদ মুখ থুবড়ে পড়বে বলে মন্তব্য করেছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এই মন্তব্য করেন। সুব্রত চৌধুরী বলেন, যে অপরাধী তার বিচার হবে। শেখ হাসিনার বিচার হলে আন্তর্জাতিকভাবে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে হস্তক্ষেপ না করার অনুরোধ করে সুব্রত চৌধুরী বলেন, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট না করে শেখ হাসিনাকে থামান। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই সনদ ব্যর্থ হলে রাষ্ট্র ব্যর্থ হবে, আর এই ব্যর্থতার দায়ভার বিএনপি, জামাত, এনসিপি সহ কেউ এড়াতে পারবে না। ভারতকে অনুরোধ করব, আপনি দয়া করে ওনারা থামান। উনি যেই অপরাধ করে গেছে ক্ষমার অযোগ্য অপরাধ। যাই হোক, আমরা বিচারে দিয়েছি, বিচারে যা হবে 2-4টা রায় হয়তো আমরা এই বছরেই পেয়ে যাব। দ্রুত গতিতে চলছে কাজ। হ্যাঁ, সুতরাং এই ওনাকে ওখানে এইভাবে রেখে এবং কথা বলার সুযোগ দিয়ে প্রতিবেশীর সাথে সম্পর্কটা নষ্ট করবেন না, কারণ আপনাদের সাথে আমাদের নানান বিষয়ে সম্পর্ক রাখতে হবে। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে গণ অনশন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে নগরীর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার ও কৌশলগত স্থাপনা, যেখান থেকে বছরে 1000 কোটি টাকার রাজস্ব দেওয়া হয়। বিদেশিদের হাতে সেটি তুলে দিলে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। এছাড়া দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে সরকারের ইজারা চুক্তিটি গোপন রাখা হয়েছে। সরকার দ্রুত এই সিদ্ধান্ত না সরলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের আদেশ দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে রাজধানীর সেগুনবাগিচার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, ভিন্ন মতের বিষয়গুলো বাদ দিয়ে সুপারিশ করায় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা ও প্রতারণার অভিযোগ উঠেছে, যা বিব্রতকর। তিনি আরও বলেন, অধিকাংশ রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের বিষয়ে একমত, কারণ এই ফেব্রুয়ারির নির্বাচনের আগে আরেকটি নির্বাচন আয়োজনের সময় বা সামর্থ্য এই সরকার বা নির্বাচন কমিশনের নেই। সাইফুল হক আরও বলেন, সরকারকে পক্ষপাত দুষ্ট অবস্থান থেকে বেরিয়ে আসতে হবে এবং বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিতে হবে। নির্বাচনের ব্যাপারে জটিলতা তৈরি না করার আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে। তারা চূড়ান্ত সুপারিশ যেটা পাঠিয়েছেন সরকারকে আদেশ জারি করবার জন্য, সেখানে ভিন্ন মতের কোনো প্রশ্নই, নোট অফ ডিসেন্টের কোনো প্রশ্নই সেখানে উল্লেখ করা হয়নি। সংবিধান সংশোধন সংক্রান্ত একটা আদেশ জারির তারা সুপারিশ করেছেন সরকারকে। আমরা মনে করি এটা সরকারের ম্যান্ডেট, তাদের এখতিয়ার এবং ক্ষমতার এটার বাইরের বিষয়টা। তারা গুরুত্বপূর্ণ নোট অফ ডিসেন্টগুলো প্রস্তাবনায় উল্লেখই করলেন না সুপারিশে, অথচ 2-1টা দল তারা যে প্রস্তাব করলেন যে আলাদা দিনও গণভোট হতে পারে, সেটাও একই সাথে তা বিকল্প হিসেবে তারা উল্লেখ করেছেন। নির্বাচন বানচাল করতে একটি অশুভ শক্তি চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় এবারও নির্বাচন বাস্তবায়নের সংগ্রাম চলবে। শনিবার রাজধানীর সবুজবাগে লায়ন্স ক্লাব অব ঢাকা, মেগা সিটি, আহমেদবাগ ক্লাব ও প্রতিক্ষণ সমাজ কল্যাণ সংস্থা যৌথভাবে আয়োজিত এক মেডিকেল ক্যাম্পে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি দেশ করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। দিনব্যাপী আয়োজিত ক্যাম্পে চোখের পরীক্ষা, রক্তদান, ওষুধ বিতরণ করা হয়। পরে খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীর নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আফরোজা আব্বাস বলেন, সৎ শিক্ষা, শিষ্টাচার ও সত্যের পথে চলাই তরুণদের মূল দায়িত্ব। তিনি অভিযোগ করেন, স্বৈরাচারী সরকার দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থায় ইতিহাস বিকৃতি ঘটিয়েছে। যারা তরুণ তাদের প্রথম ভোট অবশ্যই ধানের শীষের পক্ষে হোক। একটা অশুভ শক্তি চেষ্টা করছে যেন ভোটটাকে বানচাল করার জন্য নির্বাচন।
তো আপনারা আমরা সকলে মিলে আমরা যারা 18 বছর যুদ্ধ করেছি, যুদ্ধ করে এই যে জগদ্দল পাথরের মতো যে স্বৈরাচারী হাসিনা আমাদের উপর চেপে বসেছিল সেটাকে সরাতে পেরেছি। এখন আপনারা আমরা সকলে মিলে যুদ্ধ করে নির্বাচনটাকে সফল করব ইনশাআল্লাহ। দেশ গভীর খাদের কিনারায় পড়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। বিকেলে রংপুর নগরী সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, ঐক্যমত্য কমিশন অনেক কিছু করেছে কিন্তু ঐক্যমত গড়তে পারেনি। জাতীয় পার্টি একটি প্রাচীন দল, তাই সংবিধানের সংস্কার জাতীয় পার্টির চেয়ে ভালো কেউ বুঝবে না বলে দাবি করেন শামীম হায়দার পাটোয়ারি। নারায়ণগঞ্জের আলোচিত তকি হত্যা মামলার অভিযোগপত্র খুব দ্রুত আদালতে জমা দেওয়া হবে জানিয়েছেন র্যাব 11-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জে একটি পাঠাগারের সামনে থেকে অপহরণ করা হয় মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ তকিকে। 8 মার্চ সকালে শীতলক্ষা নদীর কুমুদিনী খাল থেকে তকির লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডে শামীম ওসমান পরিবারের সদস্যদের নাম চলে আসায় মামলাটির তদন্ত নিয়ে শুরু হয় কালক্ষেপণ। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠনের পর মামলাটি গতি পায়। ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে 6 জনকে গ্রেফতার করে র্যাব। শনিবার রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 11-র অধিনায়ক জানান, চাঞ্চল্যকর মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে র্যাব, দেয়া হবে বস্তুনিষ্ঠ চার্জশিট। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জুলাই সনদ নির্বাচন নিয়ে গোলমাল পাকাচ্ছে জামাত। অভিযোগ বিএনপির দ্রুত শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে আহ্বান মির্জা ফখরুলের। পরিস্থিতি ঘোলাটে করছে বিএনপি, পাল্টা অভিযোগ জামাতের। জুলাই সনদে হবে ভারতীয় আধিপত্যের কবর বলছে এনসিপি। বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোতে সরকার পাল্টেছে অদক্ষ ও দুর্বল শাসনের কারণে বলেছেন অজিত দোভাল। শেখ হাসিনাকে থামানোর আহ্বান সুব্রত চৌধুরীর। নিউমোরিং টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা গোপনে বিদেশিদের ইজারা দেওয়ার পায়তারার অভিযোগে গণ অনশন ফুঁসছে শ্রমিক কর্মচারীরা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।